তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। চলে এলাম গ্রাফিক ডিজাইনের সম্পূর্ণ নতুন আরও একটি ভিডিও নিয়ে। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো হলো ফন্টকে ব্যবহার করা। দেখুন বন্ধুরা, আমাদের গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে যে কোনো কাজই আমরা করতে যাই না কেন, সেখানে কিন্তু আপনাদের ফন্টগুলোকে বা আপনাদের কিন্তু কিছু টেক্সট কিন্তু আপনাদের অবশ্যই লেখা লাগবে। তো সেটা হতে পারে বাংলায় বা সেটা কিন্তু ইংরেজিতেও হতে পারে। তো দেখুন বন্ধুরা, আমাদের এই ডিজাইনের ক্ষেত্রে যে ফন্টগুলো আমরা সাধারণত ব্যবহার করা হয়, সেই ফন্টগুলোকে অবশ্যই কোথাও থেকে ডাউনলোড করতে হয়। এবং আপনি যদি সঠিক ফন্টটা ঠিকমতো খুঁজে না পান, দেন আপনার ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আপনি সেই সঠিক ফন্টটাকে বা সঠিক যে লেখাটা আছে সেটা কিন্তু আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন না। সো তারই কথা চিন্তা করে আমি আপনাদের আজকে সেরা 5টি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেবো, যেখান থেকে আপনারা খুব সহজেই ফ্রি ফন্টগুলোকে বা প্রিমিয়াম ফন্টগুলোকে ডাউনলোড করতে পারবেন। এবং সেগুলোকে ডাউনলোড করার পর সেগুলোকে আপনার ফটোশপে কীভাবে ইউজ করবেন সেই সম্পর্কিত পরিপূর্ণ গাইডলাইন দেওয়ার ট্রাই করব। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের কাজে চলে যাই এবং সেখান থেকে গিয়ে দেখে নিই কীভাবে আপনারা খুব সহজেই ফন্টগুলোকে ডাউনলোড করবেন এবং সেগুলোকে ফটোশপে আপনি ইউজ করবেন। তো তার আগে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে গ্রাফিক ডিজাইন রিলেটেড বা ডিজাইন রিলেটেড অনেক ধরনের ভিডিও আপনি কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো তাই বন্ধুরা, দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে নিন। তো চলুন আমরা আমাদের কাজে চলে যাই। তো ওকে বন্ধুরা, আমরা গুগলে চলে আসলাম। আমি আপনাদের একে একে করে দেখিয়ে দেবো কীভাবে আপনারা খুব সহজেই বাংলা ফন্টগুলোকে ডাউনলোড করবেন এবং সেগুলোকে ইনস্টল করে দেন আপনি কিন্তু ফটোশপে ইউজ করবেন। সো এখানে কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইট অনেক গুরুত্বপূর্ণ হবে। দেখবেন যে হয়তো বা একটা ওয়েবসাইটে আপনি যে ফন্টটা খুঁজতেছেন হয়তো বা সেই ওয়েবসাইটে সেটা নাই, আবার হয়তো বা অন্য একটা ওয়েবসাইটে আপনি খুঁজতেছেন সেখানে হয়তো বা সেটা আছে। তাই আপনারা কী করবেন, প্রত্যেকটা ওয়েবসাইট সম্পর্কে একবারে সঠিক ধারণা রাখবেন এবং সেখান থেকে কীভাবে ফন্টটাকে ডাউনলোড করা হয় এবং সেখান থেকে কীভাবে ইনস্টল করা হয় সেগুলোকে একবারে প্রপারলি জেনে দেন কী করবেন, আপনি সেখানে ফটোশপে গিয়ে কাজ করবেন। তো চলুন বন্ধুরা, আমরা শুরু করি। সো এই বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য আমি আপনাদের সাথে প্রথম যে ওয়েবসাইটে পরিচয় করিয়ে দেবো সেটা হচ্ছে আমাদের কি গুগলের যে বাংলা ফন্টগুলো আছে সেই ফন্টটা। তো চলুন আমরা এখানে সরাসরি আমাদের গুগল ফন্টটা লিখে নিই। সো ধরুন এখানে যখনই আপনি গুগল ফন্টস বাংলা লিখে সার্চ করবেন তখন দেখবেন যে আপনাদের এখানে পুরোপুরি সেই ওয়েবসাইটে আমাদের চলে আসবে। ধরুন আমি এখানে গুগল ফন্টস বাংলা লিখলাম। সো গুগল ফন্ট বাংলা লিখে সার্চ করার সাথে সাথে আপনি উপরে দেখতে পাচ্ছেন ব্রাউজ ফন্টস গুগল ফন্টস। তার মানে কি, আপনি যখনই ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন সো দেখবেন যে এখানে অল্প কিছু জাস্ট ফন্ট আছে, আপনারা কিন্তু চাইলে সেগুলো কিন্তু মোটামুটিভাবে ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো চলুন আমি সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সরাসরি কী করবেন, আপনারা এই যে আপনার ওয়েবসাইটটা আছে fonts.google.com, তো আপনারা কী করবেন, সরাসরি এইখানে চলে যাবেন। তো সরাসরি এখানে ক্লিক করার পর আপনারা সেখানে দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের ফন্ট কিন্তু আমাদের এখানে থাকবে। সো এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের ফন্ট কিন্তু আমাদের আছে। সো দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোটামুটি অল্প কয়েকটা ফন্ট আছে এবং আপনারা কিন্তু চাইলে এই যে ফন্টগুলো আমাদের এখানে আছে সেগুলো কিন্তু আপনারা চাইলে ইজিলিভাবে ইউজ করতে পারেন। সো গুগল ফন্ট থেকে ফন্ট ডাউনলোড করার জন্য আপনারা সিম্পলি কী করবেন, যে কোনো একটা ফন্ট আপনার যেটা পছন্দ হবে সেটা কী করবেন, সেটার উপর জাস্ট সিম্পলি এটা ক্লিক করে দেবেন। সো সিম্পলি ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস অন হবে। দেন অন হওয়ার পর আপনারা কিন্তু দেখুন যে ডাউনলোডের যে অপশনটা আছে, যে ডাউনলোড ফ্যামিলি, সেটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে। সো এইখানে কিন্তু দেখুন আপনারা কিন্তু চাইলে এখানে দেখুন একটা জিনিস লেখা আছে যে আগুনের শিখা নিভে গিয়েছিল আর তিনি জানলা দিয়ে তারাদের দিকে তাকালেন। তাহলে আপনি কিন্তু চাইলে এখানে কিন্তু আপনার নিজের কোনো কথাও লিখতে পারেন বা আপনার নিজের নাম লিখেও কিন্তু পরীক্ষা করতে পারেন যে আসলে আপনাদের লেখাটা ঠিক কতটা সুন্দর দেখায়। তো জাস্ট আপনি এটা লিখে পরীক্ষা করতে পারেন, আবার না করলেও কোনো সমস্যা নেই। তারপর সিম্পলিভাবে কী করবেন, এই ডাউনলোড ফ্যামিলি জাস্ট এই হিন্ট যে শিলিগুড়ি যে ফন্টটা আমাদের আছে সেই ফন্টটা কী করবেন, আপনি এখান থেকে ডাউনলোড ফ্যামিলিতে প্রেস করে দেবেন। সো প্রেস করে দিলে দেন দেখবেন যে আপনাদের ফন্টটা কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো যেহেতু এটা প্রথম ওয়েবসাইট, সো আমি প্রতিটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখাবো না। যদি আমি প্রতিটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পুরোপুরিভাবে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো জাস্ট আমি আপনাদের পুরোপুরি একেবারে ডিটেলস সহকারে বলে দেবো যে আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন, দেন আপনারা সেখান থেকে ডাউনলোড করে দেবেন এবং একেবারে ফাইনাল যে আমাদের ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটে আমি আপনাদের পুরোপুরি একেবারে ডিটেলস সহ কীভাবে ডাউনলোড করবেন সেই সম্পর্কে বলে দেবো। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকবেন। সো এই ছিল আমাদের প্রথম ওয়েবসাইট, যেখান থেকে কিন্তু আপনারা সিম্পলিভাবে 7 থেকে 8টা কিন্তু ফন্ট আপনারা পেয়ে যাবেন এবং সেগুলো ডাউনলোড করে দেন কিন্তু আপনি খুব সহজেই চাইলে সেই ফটোশপে ইউজ করতে পারবেন। তো এবার আমরা চলে যাবো আমাদের সেকেন্ড ওয়েবসাইটে এবং আমাদের সেকেন্ড যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটটা অবশ্যই আমাদের গুগল ফন্ট থেকে অনেক বেশি ফন্ট থাকবে এবং সেখান থেকেও আপনি চাইলে বিভিন্ন ধরনের ফন্ট আপনারা কিন্তু সেখান থেকে ইউজ করতে পারবেন। তো চলুন আমরা সরাসরি আমাদের সেকেন্ড যে ফন্টটা আছে সেখানে আমরা চলে যাব। সো সেকেন্ড যে ওয়েবসাইটটা আমাদের আছে সেই ওয়েবসাইটে আমাদের নাম কি omicronlab.com। সো সিম্পলি আপনি যখন এখানে ওমিক্রন ল্যাব লিখবেন তখন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ওমিক্রন ল্যাব কিন্তু চলে আসছে। তো সিম্পলি কি করবেন, আপনি ওমিক্রন ল্যাবের উপর গিয়ে ক্লিক করবেন। সো ওমিক্রন ল্যাবের উপর ক্লিক করে আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ওমিক্রন ল্যাবের অফিসিয়াল ওয়েবসাইট আছে এবং সেখানে কিন্তু ওরা কিন্তু ফ্রিতে কিন্তু আমাদের ফন্টগুলোকে দিয়ে থাকে। তো এবার আপনি কি করবেন, সিম্পলিভাবে জাস্ট ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন। সো ওয়েবসাইটের উপর ক্লিক করার পর ভিতরে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ঠিক নতুন একটা ডকুমেন্ট কিন্তু আমাদের নতুন একটা ওয়েবসাইট কিন্তু আমাদের অন হয়ে গেছে। সো এই ওয়েবসাইটে আসার পর আপনি সিম্পলি কি করবেন, দেখবেন যে আমাদের উপরে যে সেকশনটা আছে সেই সেকশনের মধ্যে লেখা আছে দেখুন বাংলা ফন্ট।
সো আপনি সিম্পলি ভাবে কি করবেন, এই বাংলা ফন্টের উপর একটা ক্লিক করে দিবেন। সো বাংলা ফন্টের উপর ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অনেক ধরনের কিন্তু ফন্ট রয়েছে। আপনারা কিন্তু চাইলে যে কোনো ফন্ট কিন্তু এখান থেকে পছন্দ করে আপনারা ডাউনলোড করতে পারেন। তো সিম্পলি ভাবে এখান থেকে ফন্ট ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন, দেখুন প্রত্যেকটা ফন্ট এখানে দেওয়া আছে। সো দেখুন এখানে ডান পাশে লেখা আছে ডাউনলোড বাংলা ফন্ট। তো সিম্পলি ভাবে কি করবেন, আপনি ডাউনলোড বাংলা ফন্টের উপর প্রেস করবেন। সো ডাউনলোড বাংলা ফন্টের উপর প্রেস করে দেখতে পারবেন যে আমাদের অটোমেটিক ভাবে সেই বাংলা ফন্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সো এইভাবে এখান থেকে ফন্ট ডাউনলোড করে কিন্তু আপনারা চাইলে বিভিন্ন কাজে কিন্তু এখানে ইউজ করতে পারেন। আপনি চাইলে ফটোশপ ইউজ করতে পারেন, আপনি চাইলে মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করতে পারেন, আপনি চাইলে কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরও কিন্তু ইউজ করতে পারেন। মানে আপনার কম্পিউটারে ঠিক যেখানে আপনার ফন্ট ব্যবহার করার দরকার হবে না কেন, সেখানে কিন্তু আপনি চাইলে কিন্তু এই ফন্টগুলোকে কিন্তু ইউজ করতে পারবেন। তো এটা ছিল আমাদের মূলত সেকেন্ড ওয়েবসাইট, এবং যার মাধ্যমে কিভাবে বাংলা ফন্টগুলোকে দেখা যায় এবং বাংলা ফন্টগুলোকে ডাউনলোড করা যায় সেটা শিখে নিলাম। তো এবার আমরা চলে যাবো আমাদের থার্ড ওয়েবসাইট, এবং থার্ড ওয়েবসাইট থেকে দেখে নেব কিভাবে বাংলা ফন্টগুলোকে সার্চ করা যায় এবং বাংলা ফন্টগুলোকে জাস্ট সেখান থেকে ভালো সুন্দরভাবে ডাউনলোড করা যায়। সো আমাদের থার্ড যে ওয়েবসাইটের সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দেবো সেটা হচ্ছে আমাদের fontbd.com। তো সিম্পলি ভাবে কি করবেন, আপনি যখনই গুগলে সার্চ করবেন fontbd, সো এখানে দেখবেন যে এখানে চলে আসছে fontbd.com। সো সিম্পলি ভাবে কি করবেন, এখানে ক্লিক করে দেন। সো সিম্পলি ভাবে ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু প্রথম যে আমাদের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু এখানে চলে আসছে। তারপর সিম্পলি ভাবে কি করবেন, জাস্ট এই fontbd এর উপর একটা ক্লিক করে দিবেন। সো fontbd এর উপর ক্লিক করে দেখতে পারবেন আপনাদের fontbd যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনাদের নিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু সেই fontbd যে অফিশিয়াল ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের ভিতর কিন্তু আমাদের নিয়ে এসেছে। সো এইখান থেকে দেখুন আমাদের টোটাল এই fontbd ওয়েবসাইটে আমাদের টোটাল কতগুলো ফন্ট আছে, 134টি ফন্ট আছে। তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে আসলে fontbd.com থেকে আপনি কিন্তু চাইলে এখানে হিউজ ফন্ট কিন্তু আপনি ইউজ করতে পারবেন। এবং এইখানে কিন্তু দেখতে পারবেন আপনারা এখানে দেখুন ফ্রি ফন্ট, প্রিমিয়াম ফন্ট এবং সবগুলো কিন্তু এখানে আছে। তার মানে কি আপনি এখান থেকে চাইলে ফ্রি ফন্ট ইউজ করতে পারেন এবং আপনি কিন্তু চাইলে এখান থেকে প্রিমিয়াম যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলোকে ইউজ করতে পারেন। সো আপনারা যদি একটু নিচে স্ক্রল করে আমি দেখাই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু অনেক ইউনিক আপনার ফন্ট পাবেন, যেগুলোকে আমরা ডাউনলোড করে খুবই সুন্দরভাবে কাজ করতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন, দেখুন এখানে একটা নির্মাণ কালার একটা ফন্ট আছে, বা আপনাদের মাহফুজ মেট্রো ফন্ট আছে, যেমন নূর আলম শেখ মুজিব ফন্ট আছে। দেখুন যেখানেও ধরনের ফন্ট কিন্তু আপনারা চাইলে এখান থেকে ইউজ করতে পারবেন। তো চলুন আমি আপনাদের এখান থেকে দেখিয়ে দিই কিভাবে আপনারা ফন্ট ডাউনলোড করবেন। সো সিম্পলি ভাবে আপনারা যদি এখান থেকে নির্মাণ কালার যে ফন্ট আছে এটা যদি ডাউনলোড করতে চান তো সিম্পলি ভাবে কি করবেন, এটা ডাউনলোডে প্রেস করে দিবেন। সো ডাউনলোডে প্রেস করার পর দেখতে পাবেন আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস অন হয়ে গেছে, এবং ইন্টারফেস অন হওয়ার পর আপনারা কিন্তু নিচের দিকে স্ক্রল করেন তাহলে এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনি সেই পূর্বের ওয়েবসাইটের মধ্যে এখানে কিন্তু লিখে পরীক্ষা করতে পারবেন। যে কোনো কিছু আপনি এখানে লিখতে পারেন, ধরুন আপনার নাম লিখতে পারেন বা যে কোনো একটা অক্ষর লিখতে পারেন। সো লিখে আপনি পরীক্ষা করবেন যে আসলে আমাদের ফন্টটা ঠিক আমাদের যদি ফটোশপ আমরা লিখি বা আমরা যদি অন্য কোথাও ইউজ করি তাহলে সেটা কিরকম দেখাবে। তো সিম্পলি ভাবে কি করবেন, আপনি এটা থেকে নিচে দিকে স্ক্রল করে জাস্ট নিচে চলে যাবেন। সো দেখতে পাবেন আমাদের এই ফন্টটা যে আমাদের আসলে ডেভেলপ করেছে তার নাম সহ এখানে সবকিছু দেওয়া আছে। সো দেখেন এখানে আমাদের যে এস রাসেল আছে সে আমাদের এই ফন্টটাকে ডেভেলপ করেছে এবং সে এটাকে ডিজাইনও করেছে। সো আপনি কি করবেন, সিম্পলি ভাবে ডাউনলোড নির্মাণ কালার আপনি ফন্টের উপর ক্লিক করে দেবেন। সো সিম্পলি ভাবে দেখবেন যে আপনাদের ডাউনলোড অপশনটা চলে আসবে এবং সেখান থেকে আপনারা খুব সহজে সেটাকে ডাউনলোড করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে ডাউনলোড অপশনটা চলে আসছে। তো কি করবেন, সিম্পলি ভাবে আপনি স্টার ডাউনলোডে প্রেস করলে দেখবেন যে আমাদের ফন্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো সিম্পলি ভাবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সো এই ছিল আমাদের fontbd যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের যে ফন্টগুলোকে আপনি কিভাবে ডাউনলোড করবেন বা কিভাবে সেটাকে কাজ করবেন সেই বিষয়ে আজকে কথা বলা। তো আমরা চলে যাব আমাদের চতুর্থ ওয়েবসাইটে, যেটা এই fontbd.com থেকেও কিন্তু আরো অনেক ভালো, এবং সেখান থেকেও কিন্তু চাইলে আপনি যে কোনো ধরনের ফন্ট কিন্তু খুব সহজেই বাংলাতে ডাউনলোড করতে পারবেন। তো আমাদের ফোর্থ যে আমাদের ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের নাম হলো আমাদের freebanglafont.com। তো সিম্পলি ভাবে আমরা কি করব, আমরা freebanglafont.com এ চলে যাব। সো গুগলে গিয়ে আপনি যখনই সার্চ করবেন যে ফ্রি বাংলা ফন্ট, সো এখানে লিখতেছি আমি ফ্রি বাংলা ফন্ট। সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের চলে আসছে। তো সিম্পলি ভাবে কি করবেন, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। সো ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন আমাদের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেটা আমাদের শো করবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের freebangla.com এর যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা আমাদের এখানে দেখাচ্ছে। তো সিম্পলি ভাবে কি করবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো সিম্পলি ভাবে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আমাদের যে অফিশিয়াল ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের ভিতরে কিন্তু এখানে নিয়ে যাবে। সো এখানে নিয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হিউজ ফন্ট রয়েছে, এবং আপনারা কিন্তু চাইলে এখান থেকে খুব সহজেই যে কোনো ফন্টকে খুব সহজে কিন্তু ইউজ করতে পারেন। এবং এখান থেকে দেখুন আপনারা দেখুন এখানে আপনাদের পরীক্ষা, মিক্সড সিম্বল বা ইন্ডিয়ান বেঙ্গলি, মানে অনেক ধরনের ফন্ট কিন্তু আপনারা এখানে আসলে পাবেন। সো সিম্পলি ভাবে দেখুন এখানে আমাদের একটা ফন্ট আছে, আমাদের কল্পনা ফন্ট আছে, রাজন শৈলী আছে। সো এই ধরনের ফন্টগুলো কিন্তু সাধারণত আমাদের বেশি ইউজ করা হয়ে থাকে, যেমন ধরুন কালপুরুষ আছে বা কল্পনা আছে, এরকম ধরনের ফন্ট কিন্তু আপনারা চাইলে এখান থেকে বেশি ইউজ করতে পারবেন।
সো ধরুন এখান থেকে ফন্ট ডাউনলোড করার জন্য সিম্পলি কি করবেন, যে ফন্ট আপনি ডাউনলোড করবেন তো সেই ফন্টের উপর সিম্পলি ক্লিক করে দেবেন। তো সেখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সেই ফন্টের সমস্ত ডিটেইলস কিন্তু সেখানে চলে আসছে। সো এখানে দেখতেই পাচ্ছেন প্রতিটা ওয়েবসাইটের মতো এখানেও চাইলে আপনি লিখে পরীক্ষা করতে পারবেন এবং এখানে কিন্তু ঠিক লিখলে কিভাবে দেখাবে এবং প্রতিটা অক্ষর বাই অক্ষর আপনাদের দেখিয়ে দিচ্ছে। দেখুন এখানে সরল থেকে শুরু করে ক খ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে। তো সিম্পলি ভাবে কি করবেন, আপনি এই ফন্টটাকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। বাট এই ওয়েবসাইটের ক্ষেত্রে ফন্ট ডাউনলোড করার জন্য আপনাদের একটা টেকনিক অবলম্বন করতে হবে। সেটা হলো কি, আমাদের দেখুন আপনি যখন নিচে দিকে স্ক্রল করবেন তখন এখানে দেখতে পাচ্ছেন কিছু আমাদের ক্যাপচার মতো কিছু দেওয়া আছে, মানে আমাদের কিছু সংখ্যা দেওয়া আছে। আপনি কি করবেন, জাস্ট এই যদি ইউনিক সংখ্যাটা আপনার কাছে দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে আপনি এখানে টাইপ করবেন। সো ধরুন আমি এখান থেকে টাইপ করছি, ধরুন আমাদের কি আছে 96 দেন আমাদের কত 783। সো যখন আপনি এটা ক্লিক করে দেন সাবমিটে যখনই প্রেস করবেন তখন দেখবেন আপনার সামনে সেই ডাউনলোডিং ইন্টারফেসটা চলে আসবে এবং সেখান থেকে আপনারা খুব সহজে চাইলে যে কোনো ফন্ট এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো চলুন আমরা সাবমিট বাটনে প্রেস করে দেখি। সো সিম্পলি যখন সাবমিট বাটনে প্রেস করছেন তখন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দেখাই আছে যে থ্যাঙ্কস ফর ডাউনলোড কল্পনা, মানে কি আমরা কল্পনা নামে ফন্টটা ডাউনলোড করতেছি এবং এটা কিন্তু এখান থেকে চাইলে আপনারা খুব সহজে এখানে ডাউনলোড করতে পারবেন। তো সিম্পলি ভাবে কি করবেন, এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আমরা চলে যাব আমাদের পঞ্চম ওয়েবসাইট এবং এই পঞ্চম ওয়েবসাইটে কিন্তু খুবই সুন্দর একটা ওয়েবসাইট এবং আমাদের এইখান থেকে কিন্তু আপনি চাইলে খুব সহজে খুবই সুন্দর সুন্দর ফন্ট কিন্তু আপনারা চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। এবং জাস্ট এই ওয়েবসাইটের ভিতরে আপনি ঢুকলেই বুঝতে পারবেন যে আসলে এই ওয়েবসাইটটা কতটা সুন্দর এবং কতটা গোছালোভাবে সাজানো আছে এবং সেখান থেকে আপনি চাইলে যে কোনো ফন্টই খুব অনায়াসে খুঁজে সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। সো আমাদের এই পঞ্চম যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের নাম হলো আমাদের লিপিঘর.com। সো সিম্পলি ভাবে আপনি যখনই গুগলে গিয়ে সার্চ করবেন দেন শুধুমাত্র দেখবেন লিপিঘর লিখবেন। সো লিপিঘর লিখলে এখানে চলে আসতেছে লিপিঘর.com। তো সিম্পলি ভাবে সেই সেম ভাবে লিপিঘরের উপর ক্লিক করে দেবেন। সো লিপিঘরে ক্লিক করার পর দেন আমাদের প্রথম যে ওয়েবসাইট আছে সরাসরি আপনি কি করবেন, সেই ওয়েবসাইটে চলে যাবেন। সো ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে ওয়েবসাইটে কত সুন্দর করে সাজানো আছে এবং এইখানে কিন্তু জাস্ট এখানে ফন্ট নিয়ে কিন্তু অনেকবার কাজ করা হয়ে গেছে এবং এখানে কিন্তু টোটাল 157টা ফন্ট আছে এবং আপনি চাইলে সেগুলোকে কিন্তু ফ্রি বা প্রিমিয়াম কিন্তু আপনি ইউজ করতে পারেন। এবং এইখানে কিন্তু আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি শেয়ার করবো, সেটা হলো যে এইখানে যে আমাদের প্রিমিয়াম যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো কিন্তু খুবই অল্প দামে তারা দিতেছে। সো এইখান থেকে কিন্তু চাইলে আপনি কিন্তু সেই ফ্রি ফন্টগুলোকে বা প্রিমিয়াম ফন্টগুলোকে কিন্তু আপনি তাদের কাছ থেকে কিনতে পারেন, দেন কিন্তু আপনারা কিন্তু যে কোনো কাজে কিন্তু এখানে ইউজ করতে পারেন। চলুন আমরা একটু ওয়েবসাইটে ঘুরে দেখি। সো সিম্পলি ভাবে আপনি যখন নিচে দিকে ক্লিক করতে থাকবেন তখন এখানে দেখতেই পাচ্ছেন এখানে লেখাই আছে ফ্রি ফন্ট, প্রিমিয়াম ফন্ট বা ক্যালিগ্রাফি টি শার্ট। এখানে কিন্তু আপনি অনেক ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন। তারপর আরেকটু নিচে দিকে গেলে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফন্ট কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি। সো এখানে দেখুন প্রিমিয়াম ফন্ট আছে, ফ্রি ফন্ট আছে, তারপর এখানে থেকে দেখুন এখানে অনেক ফন্ট আছে। সো আপনি যদি ফ্রি ফন্টগুলোকে ডাউনলোড করতে চান তো সিম্পলি ভাবে কি করবেন, এই যে ফ্রি যে ফন্টটা আছে আমাদের, সো ফ্রি ফন্টের উপর সিম্পলি ভাবে ক্লিক করে দেবেন। সো সিম্পলি ভাবে ফ্রি ফন্টের উপর আমরা ক্লিক করে দিলাম। সো ক্লিক করার পর আমরা কি করব, দেখুন এখানে বিভিন্ন ধরনের যে ফন্টগুলো আমাদের আছে সেগুলো কিন্তু সবই কিন্তু ফ্রি ফন্ট এবং আপনি কিন্তু চাইলে এখান থেকে জাস্ট ফ্রি ফন্টগুলোকে ডাউনলোড করতে পারবেন এবং চাইলে দেখুন আপনার দেখার সুবিধাতে আপনি কি করতে পারেন, এখান থেকে জাস্ট একটু বড় করতে পারেন বা ছোট করতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই, আপনি দেখেন অনেক বড় করতে পারবেন। ঠিক আছে, তো এইখান থেকে ধরুন আমাদের একটা ফন্ট আমরা পছন্দ করি, সেই ফন্টটাকে আমরা নিয়ে কাজ করব। সো ধরুন আমরা এখান থেকে যে কোনোটা ফন্টকে ডাউনলোড করে নিই। সো এখান থেকে ফন্ট ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন, সিম্পলি ভাবে এই যে প্যারাডক্সিক্যাল স্বাধীনতা আছে আপনারা চাইলে এটা ডাউনলোড করতে পারেন, আপনারা চাইলে যে আলিনুর যে অবকাশ আছে তার ফন্ট ডাউনলোড করতে পারেন, যে কোনো ফন্ট আপনার ঠিক যেটা পছন্দ হবে সেটা কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো সিম্পলি ভাবে কি করবো, ধরুন আমরা এখান থেকে স্বাধীনতা ফন্টটাকে ডাউনলোড করতে চাই। তো সিম্পলি ভাবে ধরুন এটাকে আমরা ক্লিক করে দিলাম। সো এটার উপর ক্লিক করার পর আপনার সামনে কি করবেন, নতুন একটা ইন্টারফেস অবশ্যই অন হবে এবং সেই অন হওয়ার পর আপনারা দেখবেন যে ফন্টটা ঠিক কিভাবে লেখা যায় বা কিভাবে লিখতে পারেন এবং ফন্টটাকে কে ডেভেলপ করেছে সব বিষয় দেখুন এখানে কিন্তু চলে আসছে। সো সিম্পলভাবে কি করতে পারেন, এখানে কিন্তু আপনারা লিখে পরীক্ষা করতে পারেন। আবার এখানে কিন্তু দেখুন তার সমস্ত বিবরণ যে কে এই ফন্টটাকে নকশা করেছে বা কে এটাকে আসলে পুরোপুরি ডেভেলপ করেছে তার কিন্তু সমস্ত কিছু একটা দেওয়া আছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই ফন্টটা কিন্তু প্রায় 14,036 বার কিন্তু ব্যবহার করা হয়েছে। তার মানে বুঝতেই পারতেছেন এই ফন্টটা কিন্তু অনেক লোকে কিন্তু এখানে ইউজ করতেছে। তো সিম্পলিভাবে কি করবেন, সেম ভাবে আপনি ডাউনলোড অপশনে প্রেস করে দেবেন। সো ডাউনলোডে প্রেস করার পর দেন আপনি কি করবেন, এখানে উপরোক্ত বিষয়ের সাথে আমি একমত, দেন আপনি কি করবেন এখানে ডাউনলোড অপশনে প্রেস করে দেবেন। সো ডাউনলোড অপশনে প্রেস করার পর কি করবেন, সিম্পলি ভাবে এটা ডাউনলোডে প্রেস করে দেবেন। সো এটা ডাউনলোডে প্রেস করার পর দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ফন্টটা কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। সো ডাউনলোড হওয়ার পর আপনারা কি করবেন, সেম ভাবে যে ফোল্ডারে আপনি ডাউনলোড করেছেন সেই ফোল্ডারে চলে যাবেন। সো ফোল্ডারে আসার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু স্বাধীনতা যে ফন্টটা এখানে ছিল সেই ফন্টটা কিন্তু এখানে চলে আসছে। তারপর সিম্পলি কি করবেন, এই যে ফন্টটা আমাদের আছে এই ফন্টের উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে দেন এই ফন্টটা কি করবেন আপনারা এখান থেকে এক্সট্রাক্ট করে নেবেন। সো ওকে আমি আপনাদের এক্সট্রাক্ট করে দেখাচ্ছি যে কিভাবে ফন্টটাকে এক্সট্রাক্ট করতে হয়। তো সিম্পলি দেখুন এখানে লেখা আছে এক্সট্রাক্ট হিয়ার। তো সিম্পলি কি করবেন, আপনি এক্সট্রাক্ট হিয়ারে প্রেস করে দেবেন। সো এক্সট্রাক্ট হিয়ারে যখন প্রেস করবেন তখন দেখবেন যে আমাদের এখানে কিন্তু সেই ফন্টটা কিন্তু অটোমেটিকভাবে এক্সপ্রেস হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ফন্টটা পুরোপুরিভাবে এক্সপ্রেস হয়ে গেছে এবং নতুন একটা ফাইল কিন্তু আমাদের এখানে ওপেন হয়েছে। তো
এবার সিম্পলি ভাবে এটা কি করবেন, সেই ফাইলটার উপর ক্লিক করে দেবেন। সো ফাইলটার উপর ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছেন এখানে যেমন এনসি ভি1 বা ভি2 এবং ইউনিকোডের কিন্তু ফন্টগুলো এখানে আছে। তো সিম্পলি ভাবে কি করবেন, ধরুন এনসি ভি1 এর উপর আমরা ক্লিক করে দেব। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের দুটো ফন্ট কিন্তু আমাদের আছে। তো সিম্পলি কি করব, আমরা এই ফন্টের উপর ডাবল ক্লিক করে দেব। সো ডাবল ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ইনস্টল লেখা আছে। সিম্পলি আপনারা কি করবেন, ইনস্টল উপর প্রেস করবেন। সো ইনস্টল প্রেস করে দেখবেন যে আমাদের কিন্তু সেই ফন্টটা কিন্তু অটোমেটিকভাবে ইনস্টল হয়ে যাবে। সো ইনস্টল হওয়ার পর জাস্ট আপনার যে ফন্টটার যে নামটা আছে সেই নামটাকে অবশ্যই মনে রাখবেন। সো নামটা মনে রাখার পর আমরা চলে যাবো আমাদের ফটোশপে, এবং ফটোশপে গিয়ে দেখবো যে কীভাবে আপনার স্বাধীনতা ফন্টটাকে ফটোশপে বা যে কোনো কাজে আপনারা ইউজ করবেন। তো চলুন আমরা সরাসরি ফটোশপে চলে যাই। সো ওকে, আমরা ফটোশপে চলে আসলাম। তো চলুন আমরা আমাদের সেই ফন্টটাকে যেটা আমরা ইনস্টল করেছিলাম সেটাকে আমরা এখানে লিখে দেখাই যে আসলে ফন্টটা কীভাবে ঠিক কাজ করে। তো তার আগে বন্ধুরা, আপনার যদি ফটোশপে বাংলা লিখতে কোনো ধরনের কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনি আমার একটা ভিডিও দেখে আসবেন, যেখানে আমি আপনাদের ফটোশপে বাংলা কীভাবে লিখতে হয় সেই সম্পর্কে একবারে পরিপূর্ণ একটা গাইডলাইন দিয়েছি। তো সেখানে কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখানে যেহেতু আমরা স্বাধীনতা ফন্টটাকে ডাউনলোড করেছি, আপনারা কী করবো, সিম্পলিভাবে টেক্সটের উপর ক্লিক করে দেবো। সো টেক্সটের উপর ক্লিক করার পর আমরা কী করবো, এখান থেকে ধরুন আমাদের স্বাধীনতা যে ফন্ট আছে সেই ফন্টটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। তো সিম্পলিভাবে আপনি কী করতে পারেন, এখান থেকে সার্চ করতে পারেন। তো ধরুন আমি এখান থেকে সার্চ করে নিই। তো এখানে লিখতেছি দেখুন স্বাধীনতা। সো স্বাধীনতা লেখার পরে দেখুন এখানে চলে আসছে যে স্বাধীনতা এনসি ভি1 ইটালিক। তার মানে কি আমরা এই ফন্টটাকে ডাউনলোড করি শুধুমাত্র, সেজন্য আমাদের এই ফন্টটা কিন্তু এখানে চলে আসছে। সিম্পলিভাবে কী করবো, আমরা জাস্ট এটার উপর ক্লিক করে দেবো। সো এটার উপর ক্লিক করার পর আমরা কী করবো, জাস্ট এখান থেকে আমাদের যে আমরা লিখতে চাচ্ছি সেই আমরা কী করবো সেই ব্যাপারটা লিখে নিব। তো যে কোনো কিছু আপনারা এখানে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। সো ধরুন আমরা এখানে কিছু একটা লিখে নিই। সো ধরুন এখানে আমরা লিখতে পারি ধরুন আমার সোনার বাংলা। সো এখানে লিখতেছি ধরুন আমার, তারপরে লিখতে পারি আমরা সোনার, তারপরে লিখতে পারি দেন আমাদের বাংলা। সো আপনারা এখানে থেকে যে কোনো কিছু লিখতে পারেন। দেখুন আমাদের স্বাধীনতা যে ফন্টটাকে আমরা ইনস্টল করেছি সেই ফন্টটা দিয়ে কিন্তু আমরা খুব সহজেই এই ফন্টগুলো কিন্তু আমরা ফটোশপের মাধ্যমে লিখতে পারতেছি। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন, আপনারা কিন্তু চাইলে যে কোনো ফন্টই খুব সুন্দরভাবে ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করতে পারেন, এবং সেখান থেকে কিন্তু আপনারা চাইলে খুবই সহজেই সেটা ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার ইউটিউবের কমেন্টসে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি দেখার পর আপনারা যদি কোনো ওয়েবসাইট থেকে যদি ফন্ট ডাউনলোড করতে কোনো ধরনের কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু আপনি চাইলে কিন্তু আমাদের গ্রুপে কিন্তু যোগাযোগ করতে পারেন, এবং সেখানে কিন্তু গ্রাফিক ডিজাইনের অনেক বিষয় শেয়ার করা হয়ে থাকে। তো আপনি কিন্তু চাইলে সেখানে কিন্তু যোগ হতে পারেন, এবং আপনার গ্রাফিক ডিজাইন নলেজ কিন্তু সেখানে শেয়ারিং করতে পারেন। সো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি।